আমার চ্যানেল সৌভাগ্যতে আপনাদের সকলকেই আবার সুস্বাগতম জানাচ্ছি। পরীক্ষা চলছে, প্রত্যেকটা ছাত্রছাত্রীর মাধ্যমিক শেষ হয়েছে, বাদবাকি পরীক্ষাগুলো কিন্তু চলছে এবং সামনে আরও বড় এন্ট্রান্স পরীক্ষাগুলো আসতে চলেছে। তো জীবনে এই সমস্ত পরীক্ষা আমাদের দিতেই হয়। স্কুলের বিভিন্ন পরীক্ষা, ক্লাসে ওঠাউঠির পরীক্ষা বা জীবনের বোর্ডসের পরীক্ষা, সেগুলো লেগেই থাকে। অনেকেই আছে যারা যে কোনো সময় পড়তে বসে পড়াতে মন দিতে পারে না, তাদের মন শুধু অন্যদিকে যায়, হয়তো বা ঘুম পায় বা অন্য কোনো চিন্তা আসে। এই যে ফোকাস করতে না পারা, এটা একটা সমস্যা। এইটার জন্য আজকে আমি দুটো সমাধান বলবো। আমার সঙ্গে থাকবেন এবং সমাধান দুটো শুনবেন। যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক শেয়ার করে দেবেন অন্যান্য সবার মধ্যে, যাতে ছড়িয়ে পড়তে পারে এবং তারাও যাতে উপকৃত হতে পারে। ছোট বড় প্রত্যেকেই এই জিনিসটা ব্যবহার করতে পারেন বা এই যে টোটকাটা আমি বলবো সেটা কাজে লাগিয়ে অনেক বেশি সফলতার মুখ দেখতে পারেন। তো প্রথমেই বলবো, যখন আমাদের মনটা চঞ্চল, পড়তে বসে মন দিতে পারছি না, সামনে পরীক্ষা বা সারা বছরের যে কোনো সময়, তখন আমাদের দিনে দুটো সময় বাছতে হবে। একটা সকালের দিকে আর একটা হচ্ছে রাতের দিকে। এই দুটো সময় বেছে নেব 3 মিনিট মিনিমাম, ম্যাক্সিমাম 6 মিনিট। কি করতে হবে? একটা কোনো জায়গায় বসতে হবে। বসে নাক দিয়ে নিঃশ্বাস নিতে হবে দুবার। একটা একটু বেশি টেনে নিঃশ্বাস নিতে হবে, পরের নিঃশ্বাসটা একটু ছোট করে নিতে হবে। তারপরে সেই নিঃশ্বাসটা মুখ দিয়ে আস্তে আস্তে ছাড়তে হবে। এইভাবে প্র্যাকটিস করতে হবে মিনিমাম 3 মিনিট থেকে 6 মিনিট। তো এটাতে কি হবে? এটাতে আমাদের একটা রিল্যাক্স আসবে মনের মধ্যে এবং আমাদের ব্রেনের যে সেলগুলো আছে সেগুলো অনেক বেশি রিল্যাক্স ফিল করবে, যাতে আমাদের একটা সতেজতা অনুভব হবে এবং আমরা পরের কাজটা করার জন্য অনেক বেশি এনার্জি পাবো। এটা কিন্তু একটা পুরোপুরি বৈজ্ঞানিক কারণ এবং বৈজ্ঞানিক একটা উপায়। অতএব এটাকে আপনারা যে কেউ যে কোনো কাজে যদি মন না লাগাতে পারেন, মন চঞ্চল হয়, তাহলে এটাকে করেই দেখতে পারেন। অবশ্যই সেই কাজটা ফোকাস দিয়ে করতে পারবেন এবং সেই কাজে আপনারা যথেষ্টভাবে এগিয়ে যেতে পারবেন। আচ্ছা, একটা কথা বলে রাখি, জ্যোতিষ, আমরা যারা জ্যোতিষ নিয়ে চর্চা করি তারা কিন্তু সবটাই বিজ্ঞানের ওপর ভিত্তি করেও করি। তার কারণ আমাদের মহাকাশে কিন্তু গ্রহ নক্ষত্ররা বিরাজমান এবং তারা আমাদের জীবনে যথেষ্ট প্রভাব ফেলে। এটা হয়তো কেউ বেশি মেনে নেয়, কেউ কম মানে বিশ্বাসটা যার যার ওপর নির্ভর করে। কিন্তু যদি বিশ্বাস কেউ কমও করেন, তাহলে কিন্তু এটা মিথ্যে হয়ে যায় না। এবার দ্বিতীয় ব্যাপারে আসবো। দ্বিতীয় যে রেমেডিটা আমি বলবো, সেটাতে কি করতে হবে? যে কোনো একটা রবিবার বাদ দিয়ে, মঙ্গল শনি বাদ দিয়ে, সোম আর বৃহস্পতিবার এই রেমেডিটা করতে পারা যাবে। সকালবেলা সূর্যোদয়ের আগে, যেটাকে আমরা ব্রাহ্ম মুহূর্ত বলি, সূর্যোদয়ের ঠিক আগে দেখে নেবেন গুগলে আগের দিন রাতে যে সেদিনকে সানরাইজটা কখন আছে, তার ঠিক আগের মুহূর্তটা, সেই সময় আপনাদের এটা করতে হবে। স্নান যদি করতে পারেন ভালো, এখন তো গরম পড়ে গিয়েছে, না হলে পরিষ্কার পরিচ্ছন্ন কাঁচা কাপড় বা জামা পরে নেবেন। এটা কোনো বিদ্যার্থী করতে পারে, তার জন্য তার অভিভাবকরাও করতে পারে। কি করতে হবে? আগের দিন একটা মধুর শিশির কিনে এনে রাখবেন। এবার ওই সকালবেলা, সোম বা বৃহস্পতিবার সকালবেলা একটা বেলপাতা, যেন কোনোভাবে সেই বেলপাতাটা ফাটা ছেঁড়া না হয়, পরিপূর্ণ একটা সুন্দর বেলপাতা আগে ভালো করে ধুয়ে নেবেন, আর একটা তুলসী পাতা, এই দুটোকে একসঙ্গে মধুর ওই শিশির মধ্যে ডুবিয়ে রাখবেন।
এবং এটা ওই সময়তেই করতে হবে। যিনি করছেন তিনি পরিষ্কার হয়ে কাজটা করবেন এবং অবশ্যই আগের দিন আপনারা বেলপাতা আর তুলসী পাতার জোগাড় রাখবেন। অত ভোরবেলা নিশ্চয়ই গাছ থেকে কারোর যদি বাড়িতে তুলসী গাছ থাকে সে নিশ্চয়ই ছিঁড়তে যাবেন না, আগে থেকে জোগাড় রাখবেন। এবার কি করতে হবে, এটাকে রেখে দিলেন এবং এই ক্রিয়াটা 21 দিন মতো করতে হবে। এবার যখন যে পরীক্ষার্থী পরীক্ষা দিতে যাচ্ছে বা সে পড়তে বসছে বা কোনো ছাত্রছাত্রী পরীক্ষা না এমনিও পড়তে বসছে, সেই সময় সে নিজে বা তার, সে যদি ছোট হয় তার অভিভাবক যে কেউ, তার জিভে ওই মধুটাকে অল্প একটু ভেতর থেকে মধু নিয়ে জাস্ট জিভে টাচ করিয়ে দেবে এবং তারপরে সে পড়া আরম্ভ করবে বা পরীক্ষা দিতে যাবে বা শুভ কোনো কাজে ইন্টারভিউতে গেল বা অন্য কোনো কাজে বেরিয়ে গেল। এটা যদি আপনারা 21 দিন মতো করতে পারেন তাহলে বিশ্বাস করুন এই কাজটা করলে অবশ্যই সেই ছাত্রছাত্রী বা পরীক্ষার্থীর মধ্যে একাগ্রতা বাড়বে। সে তার যে বিষয়টা পড়ছে সেই বিষয়টা যখন পড়তে বসছে তার চঞ্চল মনটা অনেক বেশি শান্ত হবে এবং সে ফোকাস করতে পারবে সেই জিনিসটার ওপরে। এখন এটা করতেই পারেন, এর মধ্যে কোনো রকম কুসংস্কার বা অলৌকিক কিচ্ছু নেই। এর আগেও যেটা বললাম, শ্বাস নেওয়ার ব্যাপারটা এটা মেডিটেশনেরই একটা পার্ট, আপনারা জানেন। তো এই দুটোর মধ্যেই যথেষ্ট বৈজ্ঞানিক ভিত্তি আছে এবং এ দুটো পরীক্ষিত প্রমাণিত সত্য। করতে পারেন, করলে অবশ্যই যারা পড়ুয়া ছেলেমেয়ে ছাত্রছাত্রী তাদের ভালো হবে। তো আজকে এটা আমি শেয়ার করলাম কারণ যারা পরীক্ষার্থী বা ছাত্রছাত্রী তাদের অনেক সময় আমি শুনি বলছে যে অনেকক্ষণ ধরে পড়ছি, অনেকবার করে প্র্যাকটিস করছি, কিন্তু জিনিসটা কিছুতেই বোধগম্য হচ্ছে না বা তারপরেই ভুলে যাচ্ছি। এই টেকনিকটা ব্যবহার করে দেখতে পারেন, আমার সঙ্গে থাকবেন। এরকম আরও অডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকে এই পর্যন্ত। ধন্যবাদ, নমস্কার।